আমাদের মধ্যে কিছু বেয়াদব আছে, কিছু মুনাফিক আছে। আমরা খালি চায়ে থাকি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র সালাম দিল না কেন? হ্যাঁ, সালাম দিল না কেন? তো করে কি সালাম শিখায় না রে? এরকম বললে বলা কিছু দুশ্মন আছে। যেই ব্যক্তি এমন কথা বলে, কিরে সালাম দিলি না, বুঝতে হবে সে আসলেই সালামের উপযুক্ত না। এই জন্য আল্লাহ তার মুখ দিয়া সালাম বের করেনি। কষ্ট পাইছেন মনে হয়? বরঞ্চ আমি আমি তালিবুল ইলমকে সালাম দিব আগে। আলহামদুলিল্লাহ, এটা গর্বের জন্য বলি না, এটা আপনাদের জন্য বলি, আমার নিজের জন্য বলি। আমার মাদ্রাসার কোনো ছাত্র কোনো ছাত্রী আল্লাহর হুজুরে আমার আগে, আমার কোনো উস্তাদ আমার আগে সালাম দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত করা হয়। সালামে মানুষের মহব্বত জমে। আপনি কেন আরেকজনের সালামের অপেক্ষায় থাকেন? আপনি কেন ছেলের সালামের অপেক্ষায় থাকেন? আপনি নাতিনের সালামের অপেক্ষায় থাকেন? আপনি হুজুরের সালামের অপেক্ষায় থাকেন? আপনি আগে সালাম দিলে তো আপনারই লাভ। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কষ্ট হয়েছেন ভাই? সংক্ষেপে কয়েকটি কথা আপনাদেরকে নিয়ে একটু মজমারা সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল, এই মাদ্রাসা, এই তালিবুল ইলমদেরকে তাদের উসিলায় আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেন। তাদের কারণে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার জিন্দেগি, সম্মানওয়ালা জিন্দেগি দান করেন। মৌতের সময় যেন আল্লাহ ঈমানের সাথে কবুল করেন, সকলে বলেন আমিন। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা অতি সংক্ষেপে আলোচনা হবে, রাত্র বেশি করার সুযোগ নেই। হয়তো সম্ভব আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব হুজুর, উনিও বয়ান করবেন। এই জন্য দীর্ঘ রাত্র না, সংক্ষেপে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি খুব খেয়ালের সাথে শুনবেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম পাঠাইছেন। কি পাঠাইছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কি পাঠাইছেন? কোরআনুল কারীম একটা জাদু। কোরআন কি? কথা কয় না, কথা কয় না। কোরআনুল কারীম কি? তা জাদু। জাদুতে যেমন মানুষ আকর্ষণ করে, আল্লাহর কালামে মানুষের হৃদয়ে আকর্ষণ করে। কি কথা ঠিক না? আর এটা এমন এক কালাম যেটা তেলাওয়াত করলে খালি মজা ওই মজা, মজা ওই মজা, মজা কমে না। ঠিক না বেটি? যখন আমার বয়স প্রায় 45 চলতেছে, ছোট্টবেলার থেকে সূরা ফাতিহা পড়তেছি, নামাজে পড়তেছি, এমনি পড়তেছি। বলেন তো সূরা ফাতিহা পড়তে আপনাদের মধ্যে কারো এমন কেউ আছেন যে এইটা পড়তে বিরক্ত লাগতেছে? আছেন এমন কেউ? 70 বছর বয়স, নামাজ পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে, এমনে কবরের পাশে দাঁড়াইয়া একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়তেছে। আজও পর্যন্ত কেউ বলে না যে আল্লাহর এই কালামগুলো পড়তে আমাদের কাছে বিরক্তি বোধ লাগে। এরকম একটা মানুষও পৃথিবীতে নাই। ঠিক না বেরে? জোরে বলেন। তাহলে এটা এমন এক জাদু, যত বেশি পড়া যায় তত বেশি মজা পাওয়া যায়। হাকিমুল উম্মত থানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যেমন ভাবে দুনিয়ার জমিনে একটা ফুল হাতে নিয়েছো, এই ফুলটা দেখতে সাদা বা লাল বা কালো বা কোনো রঙ একটা কালার দেখা যায়, কিন্তু এই ফুলের মধ্যে যে ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কি রং এটা কেউ দেখতে পারে না। ঠিক মনে রাখো, এই ঘ্রাণ যখন নাকে নেওয়া হয় তখনই তার নাকের মধ্যে সেই ফুলের ঘ্রাণ লাগে, কিন্তু ঘ্রাণের রং কেউ বলতে পারে না। ঠিক তদ্রুপ আমার মাওলার কালামের প্রত্যেকটা হরফের ভিতরে আমার মাওলার মারেফাতের ঘ্রাণ আছে। যেই বান্দা তেলাওয়াত করে, আল্লাহ তার প্রত্যেকটা হরফ থেকে মারেফাতের ঘ্রাণ তার নাকে লাগাইয়া দেয়। এই কালাম এমন এক কালাম, যখন কোরআনুল কারীম নাজিল হইছে, আমার নবীর উপরে নাজিল হইছে,
আমার নবী পুত পবিত্র, আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী দয়ার সাগর, আমার নবীকে আল্লাহ সমস্ত গুণে গুণান্বিত করছেন। আমার নবীর শরীরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিছেন। আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, যেই সূর্য সকালবেলা পূর্ব আকাশ দিয়ে সূর্যরা উদয় হয়, আর আমি আয়েশার একটা সূর্য আছে, যেই সূর্য এশার পরে আমার ঘরে উদয় হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করত, আমি কোনো কারণে যদি আমার হাত থেকে কোনো সুই পড়িয়া যাইত, অন্ধকারে আমি তালাশ করিয়া পাইতাম না। আমার নবী যখন ঘরে ঢুকতো, আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুই তালাশ করিয়া পাইয়া যাইতাম। আমার নবী রহমাতুল্লিল আলামিন, ঠিক না বে ঠিক? কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বইলা কোন নবীরে আল্লাহ ডাক দেয় নাই, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বইলা ডাক দিছেন। আমার নবী কত দামি আর কত আগের। আদম পয়গম্বর 350 বছর কান্দার পরে আল্লাহ তাআলার কাছে আকাশের দিকে মুখটা উঠাইয়া চোখের পানি সারিয়া দিয়া বলে, আল্লাহ, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গেইটের মধ্যে একটা নাম দেখছি তোমার নামের সাথে লাগানো আছিল। নিশ্চয়ই যার নাম তোমার নামের সাথে লাগানো, ওই লোকটা, ওই ব্যক্তিরা নিশ্চয়ই তোমার অনেক প্রিয়। আল্লাহ, তোমার সেই প্রিয় ব্যক্তির খাতিরে আমি আদমের তওবা কবুল করিয়া নাও। তাহলে বোঝা গেল আদম নবী জান্নাতের দরজায় যার নামটা আমার মাবুদের নামের সঙ্গে দেখছিলেন, সেই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, এমন দয়ার নবী, এমন মায়ার নবী, যার জীবনে একটা অভিশপ্ত কথা কাউকে বলে নাই, একটা জাররা পরিমাণ কথা বলে নাই। সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আল আমিন বলিয়া যাকে উপাধি দিছে, যখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে মাওলা পাকের কালামে পাক নাজিল হইতে লাগলো, আর আমার মামার নবী যখন তালাওয়াত শুরু করিয়া দিলেন, আল্লাহ পাক তালাওয়াতের মধ্যে এমন জাদু, এমন আকর্ষণ লাগাইয়া দিল, যেই কাফের মুশরিকরা আমার নবীর জবান থেকে আল্লাহর কালাম শুনে এই মানুষটাই কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এই কালামে পাক নাজিল হইতেছে। কাফের বেঈমান মুশরিকরা, কিছু কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর কালামের বন্ধু ছিল না শত্রু ছিল? আর আস্তে কথা কই, এই বন্ধু ছিল না শত্রু ছিল? আল্লাহর কালামের বিরোধিতা করছে না করে নাই? করছে, করছে, করছে। আমার নবীর জীবদ্দশায় যারা আমার নবীর আল আমিন বলছে, ওই মানুষগুলোই আমার নবীর বিরোধিতা শুরু করে দিছে। বিরোধিতার অবস্থায় এমন পর্যায়ে চলে গেছে, আমার নবীকে ঢিল মারে, আমার নবীকে কত রকমের অবস্থান দেখায়। আমার নবীকে মিথ্যাবাদী নবী, আল্লাহর নবী না প্রমাণ করার জন্য কত রকমের পরীক্ষা আমার নবীকে করছেন। একবার একটা খেজুর আগুন দিয়া পুইরা একেবারে আংরা বানাইয়া আবু জাহেল আল্লাহর নবীর কাছে আইনা দিয়া কয়, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, এই পোড়া খেজুরটা তোমার হাতে দিলাম, এইটা জমিনে লাগাইয়া যদি তুমি তার থেকে গাছ বানায় ফল দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য পয়গম্বর। আল্লাহ নবী পোড়া খেজুরটা জমিনের মধ্যে লাগাইলেন। আল্লাহ পাকের কি কুদরত, এই পোড়া খেজুর থেকে মাওলায় তাজা গাছ বের করে দিলেন। এই তাজা গাছের মধ্যে আমার মাওলায় খেজুরও দিয়া ফেলাইছেন। আল্লাহু আকবার। এমন খেজুরি মাওলাই দিছেন যার নাম হলো পোড়া খেজুর।
এই পোড়া খেজুর যদি কোনো সাপের বিষাক্ত কামড়ওয়ালা মানুষকে একটা খেজুরের কিছু অংশ যদি খাওয়াইয়া দেওয়া যায়, যত বিষাক্ত সাপের বিষ হোক না কেন, এই খেজুর পেটে যাওয়ার সাথে সাথে সমস্ত বিষ আল্লাহ পানি বানাইয়া দিবেন। এমন নবীর বিরোধিতা কাফের বেঈমান মুশরিকরা করছে না করে নাই? আরো আস্তে করেন, আস্তে করে, ভয় পান নাকি আপনারা? করছে না করে নাই? নবীর জমানায় আবু জাহেল কয়জন ছিল? কথা কয় না, কয়জন? সেই আবু জাহেলের রক্তের সিটা বাড়তে 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 প্রায় ১৫০০ বছর পরে আবু জাহেলের সংখ্যা বাড়ছে না কমছে? আমার নবীর জমানায় এক আবু জাহেল নবীর দুশ্মনী করছে, এখন তো কোটি কোটি আবু জাহেল আল্লাহর কালামের দুশ্মনী করে। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। দেখেন না পয়সা পয়সা কি কয় পাগলের গোষ্ঠীরা, মস্তনে পয়সা পয়সা কি কয়, মদের লাইসেন্স দিয়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর কালাম ইসলাম ধর্মের কিতাব, আল্লাহর কালামকে ধর্মীয় কিতাবকে বাধ্যতামূলক করা যাবে না। কেউ পড়লে পড়বে, না পড়লে না পড়বে। এমনিই তো মানুষে ইসলাম ধর্ম পড়তে চায় না, এমনিই তো নামাজ রোজা কালাম পড়তে চায় না। ঠিক না ঠিক? আবার যদি আইন করা হয়, এই দেশে দুশ্মনদের কারণে মুসলমানদের বড় বিপদের সংকেত দেখা যায়। বড় কঠিন অবস্থা আমাদের মধ্যে আসতেছে। কি বুঝলাম? আল্লাহর নবী কালাম পড়ছে আর কাফেররা দুশ্মনী করছে। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। ঠিক এই জমানার মধ্যে যারা আল্লাহর কালামকে মজবুত করিয়া ধরবে, এদের দুশ্মনও থাকবে না, থাকবে না। কওমি মাদ্রাসার দুশ্মন আছে না নাই? নামাজি মানুষের দুশ্মন আছে না নাই? হাজির দুশ্মন আছে না নাই? জাকিরিনের দুশ্মন আছে না নাই? নিশ্চয়ই বুঝতে হবে, যখন তোমার আমলের পরে দুশ্মন দাঁড়াইয়া গেছে, মাওলা পাকের কাছে এই আমল কবুল হইয়া যাইতেছে। আল্লাহর কালামের দুশ্মনী শুরু হয়ে গেল। একের পর এক দুশ্মন, একের পর এক দুশ্মন, একের পর এক দুশ্মন। দুশ্মনী করতে 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 এমন পর্যায়ে পড়ছে, আমার নবীরে কতল করার পর্যন্ত সিদ্ধান্ত করছে। কিন্তু যারে আল্লাহ বাঁচাইয়া রাখে, পৃথিবীর কোন শক্তি তাকে একটা পশম নষ্ট করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বাঁচানে বলা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি কোনো বান্দাকে বাঁচায়, বান্দারে কেউ পিছনে বাড়াইতে পারবে না। ঠিক না? বাড়ি জোরে বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের দুশমনের অবস্থা দেখা মসজিদে নববীতে বৈশা বৈশা দুই চোখের পানি সারিয়া দিয়া মাওলার কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমার নবীর চোখের পানি তো আমাদের মতো এক ফোঁটা দুই ফোঁটা পড়তেন না। আমার নবী যখন কোনো ব্যাপারে কাঁদতেন, চোখের পানি গাল বায়া বায়া দাড়ি মুবারক ভিজা টপ টপ করিয়া শরীরে পড়ত। আমার নবী মসজিদে নববীতে একা একা বৈশা আল্লাহর কাছে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ, আগের জামানার নবীদের কাছে আপনি কিতাব পাঠাইছেন, তৌরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন, ইনজিল কিতাব পাঠাইছেন। নবীরা যখন চলে গেছে, সেই আসল ইনজিল আর পাওয়া যায় না, আসল জবুর আর পাওয়া যায় না, আসল তৌরাত আর পাওয়া যায় না। কতগুলো পণ্ডিতের গোষ্ঠীরা, কতগুলো ব্যক্তিরা আইসা তার মধ্যে ভেজাল ঢুকাইতে 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 আসল ইনজিল, আসল জবুর এখন আর দুনিয়াতে তালাশ করলে পাওয়া যায় না। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। এই কোরআনুল কারীম, আল্লাহ, আমি নবী তো চিরদিন থাকবো না, আমি যখন চলে যাব এই কোরআনুল কারীমের কি অবস্থা হবে না জানি। কোন জ্ঞানীরা, কোন পণ্ডিতরা, কোন দার্শনিকরা, কোন গবেষকরা আল্লাহর কালামের সাথে কোন রকমের ভেজাল ঢুকায় ফেলায়, না জানি কিছু বাড়ায়, কিছু কমায়, কিছু সমস্যা গড়ায় ফেলায়। আল্লাহ, যদি ভেজাল ঢুকে যায় আমার উম্মতের কি অবস্থা হবে? মাবুদ গো, এই কোরআনুল কারীমের কি অবস্থা হবে? কে দেখে রাখবে?
আমার নবীর চোখের পানি আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাইকে বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে আমার সালাম দিও, আর এই আয়াতটা আমার নবীর কানে শুনাইয়া দিও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর কাছে আসিয়া সালাম দিয়া বলেন, পয়গম্বর আপনার চোখের পানি মোছেন, আপনি হাত নামান, আর কাঁদতে হবে না। আল্লাহ পাক আমাকে সমাধান দিয়া পাঠাইছেন। আল্লাহ পাক নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নবী গো, আল্লাহ পাক কোরআনুল কারীম তিনি পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত আমার আল্লাহ নিজে করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম নাযিল করছেন কে? কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? আল্লাহ পাক কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিছেন। এই কারণে কত জ্ঞানী, কত বৈজ্ঞানিক, কত দার্শনিক কত চেষ্টা করতেছে, কত গবেষণা করতেছে, অদ্যাবধি পর্যন্ত আল্লাহর কালামের একটা নক্তায় ভুল ধরতে পারে না। বরঞ্চ যে যত বেশি কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে, সেই গবেষক তত তাড়াতাড়ি কালিমা পড়া মুসলমান হয়ে যায়। ঠিক না? জোরে বলেন। আল্লাহর কালামের সাথে যে যত বেশি লাগতেছে, সে তত তাড়াতাড়ি দ্রুত আল্লাহ পাকের খাদেম হয়ে যাইতেছে, আল্লাহর গোলাম হয়ে যাইতেছে। ঠিক না? জোরে বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনিয়া রাখো, আল্লাহ পাকের দুইটা রহমত আছে। কয়টা রহমত? কথা কয় না, কথা কয় না, ঘুমাইতেছে। কয়টা রহমত আছে? একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। আম রহমত আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য উন্মুক্ত করে রাখছেন, কারণ আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। ঠিক না ঠিক? আল্লাহর রহমত ছাড়া কোনো হিন্দু এক গ্লাস পানি পান করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া আমি আপনি একটা কথা বলতে পারবো না। যত বেনামাজি বলেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, আল্লাহর রহমত ছাড়া একটা কদম ঘর থেকে বাইর হওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মাখলুকাতের নাই। এটা হলো আল্লাহ পাকের আম রহমত। আরেকটা হলো আল্লাহ পাকের খাস রহমত। কি রহমত? কথা কয় না, কথা কয় না। একটা হলো আম রহমত, আরেকটা কি? জোরে বলেন কি কি কি? জোরে বলেন কি? খাস রহমত। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের একটা খাস রহমত আছে। এই খাস রহমত সবাই পাবে না, সবাই খাস রহমতের আওতায় পড়তে পারবে না। ওই সমস্ত উম্মতগুলো আল্লাহ পাকের খাস রহমতের আওতায় থাকবে যারা আল্লাহ পাকের কালামকে জমিনে হেফাজতের কাজে লাগিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কালামের হেফাজতের সাথে লাগিয়ে রয়েছে, তারা কোন রহমতের আওতায়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোন রহমতের আওতায়? আল্লাহ পাকের খাস রহমত এই তালিবুল ইলমদের উপরে পড়ছে। ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাকের খাস রহমত আজকের মাহফিলের শ্রোতাদের উপরে পড়ছে। ঠিক না? জোরে বলেন। এখানে কোনো গান নাই, কিছুরই নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। কেন আমরা এই জায়গায় আসলাম? একমাত্র আল্লাহর কালামের মুহাব্বতে। ঠিক না ঠিক? এই যারা কোরআনের মুহাব্বতে আসলাম, আমরা সবাই আল্লাহ পাকের খাস রহমতের আওতায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো বহু মুসলমান আছে মাইকের আওয়াজ শোনার পরেও দোকানে, চায়ের স্টলে গল্প গুজবে লিপ্তর মধ্যে পড়িয়া রয়েছে। এখনো বহুত মহিলা আছে সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আইসা ঘরের ভিতরে টেলিভিশন সাইডা বসে রয়েছে। এমন মহিলা সমাজে আছে না না? মাগো মনে রাইখো, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া গুনাহ মাফ করানো যাবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খাস রহমতের আওতায় আনছেন। আলহামদুলিল্লাহ। দিলে দিলে আল্লাহর কাছে বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ।
আমাদেরকে তোমার খাস রহমতের আওতায়, তোমার কোরআনের হেফাজতের আওতায় থাকার তৌফিক দান করো। সূরা বলেন আমিন। ভাই গো, আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কালামের হেফাজত যারা করে, আমার নবী বলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর কালামের হেফাজত করবে, আল্লাহ তার কালামকে যেইভাবে হেফাজত করবে, যেই বান্দা বান্দি আল্লাহর কালামের হেফাজতের সাথে লেগে থাকে, ওই বান্দা বান্দিগুলিকে আমার আল্লাহ তার নিজ কুদরতি হাতে হেফাজত করে। আল্লাহ যদি কাউকে হেফাজত করে, এই বান্দারে দুনিয়ার কেউ কিছু করতে পারবে? কথা বলেন না কেন? পারবে? পারবে? কেউ কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহর হেফাজত পাইতে হইলে আল্লাহর কোরআনের হেফাজত করতে হবে। ঠিক না? বাড়ি জুড়ে বলেন।